আবার অনেক ভাইরা তো জোর করে বলতেছে নবীজি 40 বছর বয়সের আগে নবী ছিল না। পাগলা, কি বলো তুমি পাগলা? আল্লাহর হাবিব বলেছেন কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদমের দেহ এবং রূহ যখন মাঝামাঝি, আমি তখনও আল্লাহর দরবারে নবী। সুবহানাল্লাহ বলেন। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন নবীজি ওই সময় কিরকম নবী। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইহয়া উলুমুদ্দিনের মধ্যে লিখেছিলেন যে আল্লাহ রসুল আদম সৃষ্টির আগেও নবী ছিলেন। এটা এরকম যে আল্লাহর ইলমের মধ্যে ছিলেন, বাস্তবে তিনি রুহানি হালতও ছিলেন না, তিনার কোনো অস্তিত্ব ওজুদ মুবারক তখন ছিল না। আল্লাহর ইলমের মধ্যে তখন নবীজি নবী ছিল, ওই হিসাবে আদমের আগে নবী ছিলেন। এটা হলো ইমাম গাজ্জালীর একটা একক বক্তব্য। এই বক্তব্য যখন ইমাম গাজ্জালী দিছে তখন ইমাম তকিউদ্দিন সুবকি রহমতুল্লাহ আলাইহি, হাফিজুল হাদিস ইমাম ইউসুফ সালিহি শামি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আব্দুর রউফ আল মানাবি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আব্দুল বাকি জুরকানি রহমতুল্লাহ আলাইহি, ইমাম ইবনু হাজার মক্কি হাইতামি রহমতুল্লাহ আলাইহি, আরো বহু ইমাম, সবাই ইমাম গাজ্জালীর এই ফতোয়াকে রদ করেছে, বলেছে আপনার বক্তব্য সঠিক নয়। আল্লাহর হাবিবের অস্তিত্ব সব নবীদের আগেও ছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ইলমের মধ্যে ছিল, বিষয়টা এরকম নয়, বরং নবীজি আউয়াল মাখলুক। তিনারা দুইটা হাদিসের ব্যাখ্যা করেছেন মুহাদ্দিসিনে কেরাম, যে আদম নবীর জেসেম কখন তৈরি আর আমার নবীজির জেসেম কখন তৈরি, এটার ব্যাখ্যা সমাধান দিয়েছেন মুহাদ্দিসিনে কেরাম। তিনারা বলেন হাফিজুল হাদিস ইমাম ইবনু কাত্তান রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আরো অন্যান্য ইমাম সুয়ুতি সহ সবাই বলেছেন, হযরত আদম আলাইহিস সালাম সৃষ্টির 2000 বছর আগে আল্লাহ তাআলা নবীজির জেসেম মুবারক সৃষ্টি করেছে। তার মানে আদম নবী সশরীরে পয়দা হওয়ার 2000 বছর আগে সশরীর আল্লাহ রাসূল নবী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। কথাটা কি বুঝতেছেন আপনারা? আদম নবী হযরত সাইয়্যিদুনা আবুল বাশার আদম আলাইহিস সালাম তিনি সৃষ্টি হওয়ার কয় হাজার বছর আগে আমাদের নবীজি নবী? 2000 বছর আগে। তাও রুহানি ভাবে না, জিসমানি ভাবে নবী। জিসমান ওয়া রুহান একেবারে ক্লিয়ারলি আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইমামরা উল্লেখ করেছেন। যেমন একটা সহিহ হাদিস উল্লেখ, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كنت أول الناس في الخلق وآخرهم في البعث। আমার নবীজি বলেন, উম্মতেরা শোনো, আমি রাসূলুল্লাহ সৃষ্টির মধ্যে প্রথম মানুষ, কিন্তু প্রেরিত হয়েছি সবার শেষে। ইমাম ইবনু আদি রহমাতুল্লাহ আলাইহির আল কামিল ফি দুআফাইর রিজাল এই কিতাবের মধ্যে মারফু মুত্তাসিল সহিহ সনদে হাদিসটা উল্লেখ রয়েছে। অর্থাৎ ইমাম মানাবি হাদিসের ব্যাখ্যায় বলেছে আদম নবী সৃষ্টি হওয়ার 2000 বছর আগে আল্লাহ তাআলা নবীজির নূর, ওই যে নূর মুবারক, নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রুহান এবং জিসমান সশরীরে প্রকাশ করেছেন। এর অনেক পরে হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আর তারা বলে নবীজি 40 বছর বয়সের আগে নবী ছিল না।